সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সুগন্ধযুক্ত রজনীগন্ধা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আশা করছি দিনটা ভালোই যাবে। আর আজকে ওয়েদার খুব সুন্দর, খুব। উপরতলার কাজবাজ মেটানো হয়ে গেছে, নিচেতলার কাজবাজ বাকি আছে। গুড মর্নিং গোপালবাবু। গোপালবাবুকে পরে তুলবো, এখন অনেক সকাল। 5:15 উঠেছি, 6:10 হয়ে গেছে। এবার রেডি সেডি হয়ে বেরোই। থাক এখন যেখানে যেটা আছে, ফ্যান ট্যান যা আছে এখানে থাক। 6:10, 7টা থেকে আমাদের এখানে শুরু হবে, সুতরাং রেডি হয়ে পড়ি। তাড়াতাড়ি নাও, এদিকে মার। 6:30 বাজে, মা রেডি হয়ে পড়েছে। মায়ের নাপি উঠছে না। উঠেছে সে? ওঠ রে, বুনুকে নিয়ে যাক, দেরি হয়ে যাবে। কাগজটা নিয়েছো মা? হ্যাঁ, অরিজিনালটা নিয়েছেন? অরিজিনালটা নিয়ে চলো চলো। তো নিয়ে নিয়ে তুই আয়, তোকে নিয়ে নি। আমরা ভোট দেবো, আমরা যেটা নেবার ওরা নেবে। আরে এসে দেবো, তুমি ঘর চাবি দাও। চলো। হ্যাঁ 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 হ্যাঁ, চলো 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 চলো, ভোট দিয়ে আসি। চলো, ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। এই পর্যন্ত ক্যামেরা শেষ, ক্যামেরার ভূমিকা এই পর্যন্ত। স্টপ, কাট। ভোট দিতে যাচ্ছি, এই যে দেখেছো সব, এই দেখো ভোট দিতে যাচ্ছে। 2 সালের ভোট। 2 সালের ভোট কি? এই 2 সালে ভোট দিতে যাচ্ছি। 2 সালে ভোট। 2 সালে আবার কি? 2 সালই তো বললো নাকি? কাগজ দিয়ে তো ওটা বললো। চলো 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 চলো। এবারে খুব স্ট্রিক্ট, মানে ইয়ে, ক্যামেরা এই পর্যন্ত, ক্যামেরা রেখে দিয়ে ঘরে তালা দিয়ে যাবো। চলো। ফোন নিয়ে যাচ্ছে না, ফোন জমা দিয়ে দিতে হবে। হ্যাঁ, কাকিমা বলছে ফোন নিয়ে যাবো না। ফোন নিয়ে গেলেও ফোন জমা দিয়ে দিতে হবে ওখানে। কি দরকার আমার ফালতু ফোন নিয়ে যাওয়া? চলো, সব চলে আসছো, পাড়া থেকে চলে যায়। ভোট দেওয়া কমপ্লিট। কটা বাজে? 7:30 বাজে। মাও চলে এসেছে। হ্যাঁ, ভোট দেওয়া কমপ্লিট। হ্যাঁ, আবার কি, এই যদি সকালবেলা না দিয়ে আসতাম, সারাদিন ভোট দিতে যেতে হবে, ভোট দিতে যেতে হবে, ভোট দিতে যেতে হবে, এই মানে চলতে থাকতো। ওই তো এখানে রেখেছি, টেবিলের উপরে। টেবিলের উপর রেখেছি। আমরা কি করলাম বলো? বলে তবে আমাদের ছাড়লো, নাহলে এখন গাড়িটা খেয়ে মাথা নষ্ট হবে। বুঝেছো? তখন বলার পর তারপর আমাদের ছাড়লো। যারা দিল্লি ঘুরে আসছে তার কোনো কথা হলো না, তাহলে বলবো না। বৌদি বলছে সকালবেলায় 6 কিলোমিটার মর্নিং ওয়াক করে আসে। হ্যাঁ, তারা এখানে এসে একটু বসতে পারবেন না, তাদের কাছে সবাইকে দিয়ে দিচ্ছে বলে এই ঝামেলা নিজেরা আর নিজেই আরম্ভ করে দিয়েছে। চা মনে হচ্ছে চা খেয়ে যায়নি, এবার চা খাবো, দিয়ে সংসারের কাজে লাগবো, বুঝলে? আর তোমাদেরকে তো দেখানো হয়নি আমাদের ভোটটা কোথায় দিতে যাই, দেখবে দাঁড়াও। একদম উঠোনে ধরতে গেলে একদম, মানে কি বলবো, উঠোনে বসে, এটাই আর কি সুবিধা। ভোট দিতে তবু মাকে যেতে হলে একটুখানি, আমাদের কোথাও যেতে হয় না, আমাদের একদম উঠোনে। দেখাচ্ছি, আর দেখো বৌদির ধোয়া হয়ে গেছে, বৌদিরও ভোট দেওয়া হয়ে গেছে। দেখো কত দূর লাইন চলে এসেছে, দেখেছো কত দূর লাইন চলে এসেছে। দেখো কোথায় লাইন ছিল, গেটের এই দিকে লাইন চলে গেছে। আর আজকে ওয়েদারটাও খুব রোদ নেই, ভালোই আছে ওয়েদারটা। কোথায় লাইন ছিল, গেটের বাইরে লাইন চলে আসছে, একদম এই পর্যন্ত লাইন চলে আসবে। আর যখন রোদ হয়ে যাবে, তার মানে বুঝতে পারছো দাঁড়ানো কতখানি কষ্টকর। এই বাবা দিয়ে দিলাম।
এই মহিলা আনন্দে চিৎকার করতে আরম্ভ করে দিয়েছে, আনন্দে চিৎকার করতে আরম্ভ করে দিয়েছে। আজকে ভোটের বাজার, ভালো মন্দ খাওয়া হবে। চলো, বরবটি হয়ে গেছে, বরবটি তুলবো। এই টমেটোগুলো তুলে নিতে হবে, নাহলে পাখিতে টুকরে টুকরে খেয়ে নেবে। তোলো, এই দেখো, এটা বরবটি না লাফা? বরবটি। আর এই দেখো মাচায় উঠে গেছে। গতবার সেই উচ্ছে দিয়েছিল, এবারে সে বললাম করলার দেবে চারা। উচ্ছে চারা দিয়েছে? দেখো প্রচুর ধরেছে, প্রচুর। ঢাঁড়সও তো তোলার হয়ে গেছে, ঢাঁড়সও তুলে দাও, পেকে যাবে না হলে। চাষি ভাইয়ের গেঞ্জিটা ফেলে দাও এবার, ফেলে দিলেও লোকে নেবে না। ফেলে দিলেও লোকে নিয়ে যাবে না, যে ফেলে দিলে লোকে নেবে। ভেন্টিলেটর লাগানো, ফুটো ফুটো হয়ে গেছে। এই যে উচ্ছে, এই দেখো উচ্ছে ধরেছে, উচ্ছে ধরে গেছে। কি হলো, হয়ে গেল? আর মাথার মণি? ও, মাথার মণি এখন আসবে না? মাথার মণি বেলায় আসবে, তা ওই হবে, ওই হবে, ওগুলো বাড়ুক, ও যৌবনটা ভোগ করতে দাও। নাও, এই দেখ, ভোটের সবজি, ভোটের দিনে বরবটি খাওয়াবে, ভোটের দিনে মানুষ ভালো মন্দ খাওয়ায়। হ্যাঁ উচ্ছে ধরেছে দেখেছি, তুমি ঢেঁড়সগুলো তুলে ফেলো। হ্যাঁ দেখেছি, বন্ধুদের দেখিয়েছি, তুমি ঢেঁড়স তুলে নাও, ঢেঁড়স তুলে নাও। ঢেঁড়স তুললে বন্ধুরা বলেছে ফুল হাতে জামা পরতে, গ্লাভস পরতে, আমি বলে দিলাম কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তোমার গ্লাভসও আছে, ফুল হাতে জামাও আছে, তুমি যদি না পরো। টমেটোগুলো তুলে নিতে হবে, চলো। এসেই মা চান করে ফেলেছে, দিয়ে জামাইয়ের ব্রেকফাস্ট হয়ে গেছে। জামাই বলছে তাহলে তরমুজটা কেটে খেয়ে ফেলি। মা বলছে ও মা, কেটে খেয়ে ফেলি কি কথা, তুমি কেটে একটু দাও। বলছে তাহলে তো কাপড় ছাড়তে হবে। বলে হ্যাঁ ছাড়তে হবে, তোমাকে দেখো গোপালবাবু ফোন ফিরিয়ে দিল, আর তুমি একটুখানি কাপড় ছেড়ে তরমুজটাকে কেটে দিতে পারবে না? জামা শাশুড়ি যেই ধাঁধানি দিয়েছে, জামাই এমনি কাপড় টাপড় ছেড়ে একটা অন্য টাটকা বারমুন্ডা পরে আবার তরমুজটাকে কেটে দিচ্ছে। বলছে আগে দাও তরমুজটাকে, আগে নৈবেদ্যতে দিই, তারপরে তুমি তরমুজ নিয়ে চলে যাও, তারপরে কেটে রেখে দেবে, তারপরে যেমন যে যেরকম পারবে খাবে। এই যে এক ধাঁধানি, শাশুড়ির এক ধাঁধানিতে জামাই বসে গেছে তরমুজ কাটতে। আর এই ছুরি দিয়ে, ছুরিটা খুব ধারালো হয়েছে জানো, এই ফল কাটার ছুরিটা এত ধারালো, অথচ কেনা হয়েছিল মেলা থেকে। মেলা থেকে যে ছুরিগুলো কিনছি সেগুলো কি ধার, অনলাইনে যত কি সুন্দর সুন্দর ছুরিগুলো কিনলাম সব ভোতা। এটাই হয় ভোটের বাজারে, মেনু চেঞ্জ। পেঁয়াজ কুটে নিয়েছি, আদা রসুন কুটে নিয়েছি, আর এখানে প্রভু এনে দিয়েছে মাটন। মাটন আজকে এখনো ধোয়া হয়নি, ধোবো জানো। আজকে দুটো মেটে দিয়েছে, আর মেটে খেতে খুব ভালো লাগে মাটনের, তোমার মুরগির ভালো লাগে না, গন্ধ লাগে আস্তে। ধুয়ে নেবো। এখানে আদা রসুন কুটে নিয়েছি, পেঁয়াজ কুটে নিয়েছি, আর এগুলো সব ধুয়ে কুটেছি। প্রভু তুলে দিল বরবটি, ধুয়ে কুটেছি। এই দিয়ে একটা তরকারি হবে, আলুও কোটা হয়ে গেছে, আর হবে মাটনের ঝোল,
আর মায়ের আর প্রভুর আছে মাছ, ওই দিয়ে সর্ষে পোস্ত দিয়ে হবে মাছের ঝাল, বুঝলে? তাহলে চলো, দুগ্গা দুগ্গা বলে ভোটের হেসেল চাপিয়ে দিই, দুগ্গা দুগ্গা বলে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি, নাহলে হবে না। আর বৌদি হাঁড়িটা মাজেনি, হাঁড়িটা মাজবে, তারপরে ভাত বসানো হবে। ভাত এখনো বসানো হয়নি, বসাবো। একেবারে ফোড়ন দিয়ে চাপিয়ে দেবো। ভোটের ওয়েদার আজকে ঠান্ডা ঠান্ডা, কুল কুল। ফ্রিজের টমেটো সব শেষ হয়ে গেছে, টমেটো না নিলে হবে না। টমেটোগুলো বলছি পেরে নাও। হ্যাঁ দেখো, পাখিতে টুকরে টুকরে নষ্ট করে দিচ্ছে না, না দেখতে ভালো লাগছে বলে রেখে দিয়েছে সব। চলো, দুটো তরকারিতে দেবো, দুটো মাংসই দেবো, ব্যাস ব্যাস। पत्ता पत्ता बूटा बूटा हाल हमारा जाने, पत्ता पत्ता। মা একবার এসে দেখে যাচ্ছে যে একই খুন্তিতে মাছ আর মাংস রান্না করছি না তো। মা বলছে এক খুন্তিতে মাছ মাংস রান্না করছিস না তো? আমি বলছি ও মা, তোমার সর্ষে পোস্ত দিয়ে মাছ হবে, এই দেখো আমি হাতা দিয়ে উল্টাচ্ছি, নাহলে মাংসের গন্ধ হয়ে যাবে না। মা এসে একবার দেখে যাচ্ছে যে এক খুন্তিতে মাংস আর মাছ রান্না করছি না তো। আর দেখো হয়েই গেছে, ওদিকে মাংসর তেল ছেড়ে এসেছে, আর ওদিকে মাছের ঝালটা হলেই মোটামুটি হয়ে যাবে। কালকেকার চাটনি আছে, ভেবেছিলাম একটুখানি শাক ভাজবো, দূর আর ভাল লাগলো না। ভোটের রান্না কি হয়েছে? টক, এটা আজকে করিনি, কালকে করেছিলাম, গরম করে নিয়েছি। এখানে করেছি ওদের শ্বশুর শাশুড়ি জামাইয়ের মাছের ঝাল, এখানে তরকারি, কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য একটুখানি সাদাটে সাদাটে হয়েছে। এখানে দই পাতা হয়েছে, টক দই, আর এখানে মায়ের, হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, এখানে মায়ের মিষ্টি দই। এই হয়েছে আজকে রান্না। ও আর এখানে হয়েছে একদম পাতলা পাতলা, কোনো ইয়ে দিইনি, তোমার কি বলে কাশ্মীরি লাল লঙ্কা দিইনি, একদম ন্যাচারাল কালার। 4টে শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম, আর তোমার সামান্য একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম, ব্যাস। কোনো কাশ্মীরি লঙ্কা ছাড়াই মোটামুটি এসেছে। কাশ্মীরি লঙ্কা দিলে লাল টুকটুকে হতো, বুঝলে? এই হচ্ছে রান্না আজকে, কার ভোটের রান্না, ভোটের। বছরের প্রথম অঝোর ধারায় বৃষ্টি, একদম ঝমঝম করে। কি ওটা? কোনটা?
চা নিয়েছি, এতটা খাওয়া হয়ে গেছে। আর সন্ধ্যাবেলা বিস্কুট খাওয়া ছেড়ে দিয়েছি, জানো তো, সন্ধ্যাবেলা কি সকালবেলায় বিস্কুট খাওয়া ছেড়ে দিয়েছি। কিন্তু এই বিস্কুটটা কদিন আগে কিনেছিলাম, তারপরে দেখছি মা খুব সুন্দর খেতে। আমাদের কি দেখালাম কি সেদিনে? এই যে নোনতা বিস্কুট, বিগ বি, তোমার ইয়ের বিস ফার্মের, দারুণ খেতে জানো। ওই তো আমার চা দিয়ে বিস্কুটে একটা লোভ আছে জানো, ছাড়তে পারি না, খুব ভাল লাগে খেতে। আর টোস্ট হলো তো বেকারিওয়ালা টোস্ট, তারপরে সেই এস বিস্কুট তোমরা খেয়েছো? এস বিস্কুট, তারপরে তোমার টোস্ট বিস্কুট, চা দিয়ে মুড়িয়ে খেতে কি ভালো লাগে। কিন্তু না, ভালো থাকার স্বার্থে ভালোবাসাগুলো একটু একটু ত্যাগ করতে হবে, আবার মাঝে মাঝে খেতেও হবে, না হলে আবার মন খারাপ হয়ে যাবে, আর মন খারাপ থেকে শরীর খারাপ হয়ে যাবে, ডিপ্রেশন এসে যাবে। এই কি জীবন, একটা নোনতা খেতে পারবো না, একটা নোনতা খেতে পারবো না, এটা কি জীবন? নোনতা বুড়ো আর খাও, আজকে তো খাবোই। ওদের ঠান্ডা হয়ে গেছে জানো, আমি দেখালাম কি বৃষ্টি রে বাপরে ভাই রে ভাই। আওয়াজ পাচ্ছ? কি ভালো। কিন্তু আমি বসে আছি বিক্ষিপ্ত অবস্থায়, চুল ফুল ছাড়িয়ে খেপির মতন, ওই জন্য দেখাতে পারছি না। চায়ের মতন জিনিস আছে, চা ছাড়তে পারবো নি যে যতই বলুক। সুপ্রভাত বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন, ভোটের পরের দিন। এইভাবে না, বাসে মুখ ঠিক নয়, কিন্তু একদম সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের সামনে খুব কম আসি, খুব কম দেখবে। ভাল লাগে না আসতে, একটু ফ্রেশ হয়ে আসতেই ভালো লাগে। তো যাই হোক, পরিস্থিতি সব দিন সমান থাকে না, ভিডিওটা এখনই শেষ করতে হবে। আর তোমার গতকাল শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে আমাদের এখানে, কোনো ঝামেলা হয়নি, কোনো অশান্তি নেই। অন্যান্য বছর মানে বিক্ষিপ্তভাবে মানে চেঁচামেচি গণ্ডগোল মানে হয়, কিন্তু এবারে সেরকমভাবে হয়নি, এবারে একদম শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। আর সব থেকে শান্তি কী বলো তো, মানে বিগত কদিন ধরেই বলো কি রোদ গরম, বাবারে মারে মরে যাচ্ছি, কিন্তু আজকে ভোরবেলা এখন বাজে 5টা 10, উঠেছি 5টায়, বসে আছি। হ্যাঁ, এবার গতকাল ভোট দিতে যাব, কোনো ব্যায়াম হয়নি, কিচ্ছু হয়নি, এক্সারসাইজ হয়নি, কিচ্ছু হয়নি। তা আজকে একদম রেডি করেই রেখেছি, এই যে ওটা পাতবো এখানে পেতে, আজকে ব্যায়াম করব আজকে, গতকাল হয়নি। হ্যাঁ, আর তোমার কি বলবো, ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা, শীত করছে রীতিমতো। ওয়াশরুম থেকে এসে আমার শীত করছে, আমি বসে আছি। হ্যাঁ, এত শীত করছে, দিয়ে জল দিয়েছি গায়ে একটু, হ্যাঁ, দিয়ে শীত করছে কি মনে হচ্ছে যেন গায়ে একটুখানি চাপা দিলে ভালো হয়। ওনাটাকে ভাবছি গলায় জড়াবো, গলাটা ব্যথা করেছে, হট করে ঠান্ডাটা পড়ে গেছে। আর গতকাল ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল, বুঝতে পারিনি, ঠান্ডা জলটাও ঢেলেছি গায়ে। ভোট দিয়ে এসে কিছুক্ষণ পর তারপরে টুকটাক কাজবাজ করার পরই স্নানটা করে নিয়েছি। আর ওয়েদারটা ঠান্ডা ছিল, হ্যাঁ, গলাটা ব্যথা করছে। জানো তো তোমরা, ঠান্ডা গরমে আমার এফেক্ট গলার ওপর বেশি হয়। তা যাই হোক, সব কিছু নিয়ে মোটামুটি ঠান্ডা ওয়েদার, ওয়েদার ঠান্ডা, মোটামুটি ঠান্ডা। তারপরে আর কি বলবো,
ভিডিওটা এইখানেই শেষ করলাম, দেখা হচ্ছে। হ্যাঁ, আর একজন কে কি বলেছো, হ্যাঁ প্রশ্নের উত্তর একটা দুটো বাকি আছে, বলবো বলেছি, বলে দেবো, ওগুলো স্ক্রিনশট নেওয়া আছে, সব একসঙ্গে রেখে দিয়েছি, একসঙ্গে বলে দেবো, একটু ওয়েট করো, হ্যাঁ বলে দেবো সব। তাহলে আজ আসি বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে।